আজকে আমরা দেখব অ্যাডভার্বের সেকেন্ড পার্ট, অর্থাৎ এর আগে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে আলোচনা করেছি। তা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, না হলে এটা বুঝতে পারবে না। ওখানে অ্যাডভার্ব সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করা আছে। তা আজকে আমরা দেখব টাইপস অফ অ্যাডভার্ব। এখানে মেনলি 10টি অ্যাডভার্বের ভাগ লেখানো আছে, তাই 10টি মনে না রাখলেও হবে, যেগুলো মেন সেগুলো মনে রাখলেই হবে। তা আমি আবার বলে দিই কী কী লেখা আছে। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, অ্যাডভার্ব অফ কনজাংশন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অ্যান্ড লাস্ট ওয়ান রিলেটিভ অ্যাডভার্ব। তা এইগুলোর মধ্যে 10টি লেখা আছে, এগুলো সব মনে না রাখলেও হবে। এর মধ্যে এই 5টি আমাদের সব সময় দরকার হয়। এই 5টিকে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। হোয়াট ইজ অ্যাডভার্ব অফ ম্যানার, হোয়াট ইজ প্লেস, হোয়াট ইজ টাইম, ডিগ্রি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো এখানে আমরা রাফলি বলে দিচ্ছি। ম্যানার মানে হচ্ছে ম্যানার, আমরা সচরাচর বলে থাকি এই লোকটার ম্যানার ঠিক নেই, কিছু নেই, এই সমস্ত কথা আমরা বলে থাকি। তা ম্যানার মেনলি কী করে, কোনগুলোর অ্যান্সার দেয়? হাউ, হোয়াট ম্যানার। যেমন ম্যানার কী করে, এখানে এক্সাম্পল লিখছি। হি ওয়াকস স্লোলি। এই স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানারের এক্সাম্পল। এইভাবে আমরা দেখে নেব ম্যানার, প্লেস, টাইম, ডিগ্রি, ফ্রিকোয়েন্সি, ডিটেলসে দেখে নেব। রাফলি একবার বলে দিলাম। প্লেস মানে কোনো জায়গা, টাইম মানে টাইম, ডিগ্রি মানে তার গুণ, আর ফ্রিকোয়েন্সি মানে কতবার। এই সমস্ত কথা আজকে আলোচনা করব অ্যাডভার্ব সম্বন্ধে। তা আগের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমরা এই 5টি সম্বন্ধে ডিটেলসে ডিসকাশন করব। অ্যাডভার্ব অফ ম্যানার মানে আচরণ। This type of adverb tells us in what manner the action takes place and answer the question how or in what manner. তাহলে এই ধরনের অ্যাডভার্ব কি বলে? হোয়াট ম্যানার, অ্যাকশন। অ্যাকশন মানে কি? কোনো কাজ করা। ভার্ব মানে অ্যাকশন। এবার হোয়াট ম্যানার দ্য অ্যাকশন, আমি সেই কাজটা কিভাবে করছি, কোন অ্যাকশনে করছি সেটাকে বোঝাচ্ছে। বোঝা গেল? অ্যান্ড অ্যান্সার এখানে লেখা আছে দ্য কোয়েশ্চেন হাউ, কীভাবে। প্রথমে বললাম তাহলে আমি কাজটা কীভাবে সম্পাদন করছি। দিস টাইপস অফ অ্যাডভার্ব টেলস আস ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন টেক্স প্লেস। বোঝা গেল তো অ্যাডভার্ব অফ ম্যানার। এখানে এক্সাম্পল যেমন লেখা আছে স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। তাহলে সে হাঁটছে, এটা ভার্ব। ওয়াক, সে কীভাবে হাঁটছে? স্লোলি মানে আস্তে আস্তে। সে হাঁটা কাজটা কীভাবে সম্পাদন করছে? আস্তে আস্তে। তাহলে এটা একটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। ভার্বকে কোয়ালিফাই করছে মানে অ্যাডভার্ব। তাহলে এখানে কীভাবে সম্পাদন করছে সেটাও দেখতে হবে। সে কাজটা সম্পাদন করছে, সে কোনো কাজ করছে, হাঁটা একটা কাজ করা, এবং কাজটা কীভাবে করছে? আস্তে আস্তে করছে। তাহলে তার ম্যানারটা এখানে শো করছে, তাই এটা অ্যাডভার্ব অফ ম্যানার। হি রাইট ব্যাডলি, সে খুব খারাপ করে লেখে। ব্যাডলিটাও একটা ম্যানার শো করছে। বুঝা গেল? হি রানস ফাস্ট, সে জোরে দৌড়ায়। তাহলে তো ম্যানারটা জোরে দৌড়ায়, জোরে কাজটা সম্পাদন করছে। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার বুঝতে পারলাম। দিস টাইপস অফ অ্যাডভার্ব টেলস আস ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন টেক্স প্লেস। তাহলে কাজটা কীভাবে সম্পাদন করছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝা গেল? কোনো অসুবিধা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। দেখা যাচ্ছে নেক্সট পার্ট নেব অ্যাডভার্ব অফ প্লেস।
এটা নাম শুনেই বোঝা যাচ্ছে কেমন হতে পারে। অ্যাডভার্ব অফ প্লেস মানে কোনো জায়গা, প্লেস মানে জায়গা। This type of adverb tells us the place of an action and answer the question where. এখানে কি বলতে চাইছে, এই অ্যাডভার্বগুলো কি করে, জায়গা বলে। তুমি একটা কাজ করছো, সাপোজ কেউ একটা কাজ করছে, কোন জায়গাতে কাজটি সম্পাদন হচ্ছে সেই জায়গাটি স্পষ্ট করে বলে এই অ্যাডভার্ব অফ প্লেস। আর কি বলছে, অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়ার মানে কোথায়, কাজটি কোথায় হচ্ছে, এই অ্যান্সারটা অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে আমরা জানতে পারি। আবার বলছি, দিস টাইপস অফ অ্যাডভার্ব টেলস আস দ্য প্লেস অফ অ্যান অ্যাকশন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়ার। কি বলে, অ্যাকশনের প্লেস মানে তুমি কাজটা কোথায় করছো তার জায়গাটা বলে, এটাকে বলছে অ্যাডভার্ব অফ প্লেস। এক্সাম্পল তখন কি বলছে, দেয়ার, হোয়ার, হেয়ার, অ্যাবাভ, ইন, বিভিন্ন জায়গায়। কাম হেয়ার এখানে এসো, এখানে আসতে বলছে, হেয়ার মানে এখানে, গো দেয়ার ওখানে যাও, কাম ব্যাক ফিরে যাও। হ্যাঁ, বেশ, যাই হোক, তাহলে এখানে বোঝা গেল যে অ্যাডভার্ব প্লেস কি, কোনো জায়গা, কোন জায়গায় কাজটি সম্পাদন হচ্ছে। এবার নেক্সট আমরা দেখে নেব 3rd নাম্বার, অ্যাডভার্ব টাইম। আগেরটা যেমন প্লেস ছিল, জায়গা বোঝাচ্ছিল, এবার সময় বোঝাবে। দিস টাইপ অফ অ্যাডভার্ব টেলস আস দ্য টাইম অফ অ্যান অ্যাকশন। সে একই সেম, অ্যাকশন মানে কাজ করা, কাজটি তুমি কোন টাইমে সম্পাদন করছো সেটা বোঝাচ্ছে অ্যাডভার্ব টাইমের দ্বারা। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়েন কখন, হ্যাঁ আমি দিল্লি যাব কখন, সময় বোঝাবে, কবে যাবে, কালকে যাব না, আজকে যাব না, পরশু যাব সেটা বোঝাবে। হ্যাঁ, নাও, বিফোর, টুডে, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, বোঝা গেল। তাহলে টাইম মানে সময়। আবার বলছি, দিস টাইপস অফ অ্যাডভার্ব টেলস আস দ্য টাইম অফ অ্যাকশন, কাজটি সম্পাদন করার সময় বলবে। অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হোয়েন, যখন কোয়েশ্চেন করা হবে কখন, তখন অ্যাডভার্ব টাইমটাকে আমরা দেখতে পাবো। হি কামস টুডে, সে কালকে আসবে, তাই সে আজকে আসবে, সরি। হ্যাঁ, আই শ্যাল গো টু দিল্লি নেক্সট ডে, নেক্সট ডেটা আমি কাল দিল্লি যাব, বোঝা গেল। এখানে অ্যাডভার্ব টাইমটা এভাবে বোঝাচ্ছে। তাহলে এরপর আমরা দেখব অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, দিস টাইপস অফ অ্যাডভার্ব টেলস আস the how frequently an action takes place and answer the question how often. How frequently an action, action মানে তো ভার্ব, কাজ করা, বুঝতেই পারলাম, আগেই বলা হয়েছে। হ্যাঁ, এটা মুছে দিই আর দেখতে সুবিধা হবে। How frequently an action takes place, কাজটি কতবার করা হয়েছে। একবার দেখলাম ম্যানার, তুমি কাজটি কীভাবে করছো, একবার দেখলাম কোন জায়গায় করছো, একবার দেখলাম কোন টাইমে করছো, এবার দেখব তুমি কাজটি কতবার করছো। এইটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তুমি কাজটি কতবার সম্পাদন করছো। অ্যান্ড এই ফ্রিকোয়েন্সি কিসের অ্যান্সার দেয়, অ্যান্সার দ্য কোয়েশ্চেন হাউ অফেন, মানে কতবার তুমি করেছো কাজটা, ঠিক আছে। এক্সাম্পল ধরুন, অলওয়েজ, সামথিংস, অফেন, নেভার, টুয়াইস। অলওয়েজ মানে সব সময়, সামথিং কোনো কোনো সময়, অফেন মানে কোনো কোনো বার, নেভার মানে একবারও নয়, টুয়াইস মানে দুবার। তাহলে হি রিডস দ্য বুক অলওয়েজ, সে বইটি সব সময় পড়ে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এটা রিডস হচ্ছে ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করছে অলওয়েজ, সে সবসময় বইটি পড়ে। হি নেভার রিডস দ্য বুক, সে কোনো সময় পড়ে না। তাহলে এই দুটি কি হলো, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে বুঝতে পারলাম আমি কাজটি কতবার করছি সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ প্লেস দেখলাম, টাইম দেখলাম, ম্যানার দেখলাম, ফ্রিকোয়েন্সিও দেখে নিলাম, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে বোঝাতে পারলাম নিশ্চয়ই আমি কাজটি কতবার করছি।